আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘ অনেক দিন পর আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে আসলাম। তো শুক্রবার সকাল থেকে ব্লগটা শুরু করছি। কতদিন পর ব্লগ দিলাম জানি না, 10-12 দিন হয়ে যাচ্ছে। তো আগেই তো আপনাদেরকে অ্যালার্ট করে দিয়েছিলাম যে আমি আর রেগুলার ব্লগ শেয়ার করব না, উইকলি একটা বা দুইটা ব্লগ আসবে। তো সেই রকমই আজকের ব্লগটা ছিল। তো সকাল থেকেই অনেক অনেক বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি দেখে খুব ভালো লাগছিল। আজকে আমার আব্বু আসছে আমাদের বাসায়। তো যেদিন আসছে ওই দিনই চলে গিয়েছে। হুট করে এসেছিল আমাদের গাছের আম দিতে, তারপরে কোরবানির মাংস টাংস এগুলো নিয়ে আসছিল। তো আব্বু সকালে গাড়ি থেকে নেমেছিল, তারপর পরই শুরু হয়েছিল মুষলধারে বৃষ্টি। সকালে এসে আব্বু ঘুমিয়েছিল, সারা রাত জার্নি করে এসেছিল। তো আমি এদিকে রান্নাবান্না করে নিচ্ছিলাম। প্রথমে আমি এই যে মশলা বানিয়ে নিলাম, পেঁয়াজ ভেজে তার মধ্যে জিরা দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিয়ে আমরা যে মশলাটা বানাই সেটা মশলা বানিয়ে রাখলাম। সবাই সেদিন ঘুমাচ্ছিলই। ইকরাও সকালে ভোর 5টার দিকে উঠেছিল, ওর নানু ভাইয়ের সাথে দেখা করে আবার ঘুমিয়ে গিয়েছে। তো আমি এদিকে রান্নাবান্না করে নিচ্ছিলাম। শুক্রবার যেহেতু গ্যাস থাকে না, তাই আমি চাচ্ছিলাম সকালের মধ্যেই সব রান্না কমপ্লিট করতে। আব্বু এসে কিছু খায়নি, ওই অবস্থাতেই ঘুমিয়ে গিয়েছে। তো রান্নাবান্নার মধ্যে এখানে দেশি মুরগি রান্না করেছিলাম, তারপরে ওইটা ছিল আর মাছ রান্না করেছিলাম। আব্বু তো গরু মাংস খায় না, আর কোনো মাংসই খাবে না বলে দিয়েছে যে কোনো মাংস খাবো না। তারপরেও দেশি মুরগিটা রান্না করেছিলাম, এখান থেকে শুধুমাত্র এক পিস খেয়েছে। মাংস খুব কম পছন্দ করে, খায় না। তো এদিকে বেগুন ভাজি করেছি, তারপর পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম। তারপর ইকা আবার ঘুম থেকে উঠলো, ওর বাবার সাথে আবার নিচে গিয়েছিল। বাসায় তো নাস্তা করা হয়েছিল, রুটি করা হয়েছিল, তারপরেও ওর বাবা আবার পরোটা নিয়ে আসছে ওর জন্য। আর বাহিরের এই সুজিটা আমার খুবই অপছন্দের, পানি দিয়ে রান্না করে নাকি জানি না, খুব কালো দেখতে হয়। সুজিও নিয়ে আসছে, তো পরে খাই নাই, ফেলে দিয়েছি। তো এটা ও খেয়েছিল অল্প একটু। তারপরে আব্বু আবার নিচে গেল ফুড ভিলেজে, গাড়ি থেকে নামতে পারেনি, অনেক ভিড় ছিল তাই নামতে পারেনি। তো নিচে গিয়ে আবার মিষ্টি নিয়ে আসলো। এখানে রসমালাই ছিল, তারপর 2 রকমের মিষ্টি ছিল। এগুলো মিঠাইয়ের সব কিছুই খাওয়া হয়েছে আমার। রসমালাইটা খেয়েছিলাম একবার, ওই যে মেলাতে গিয়ে খেয়েছিলাম, মেলায় যে স্টল বসেছিল তখন খেয়েছিলাম, অনেক মজা লেগেছিল। আর এটা হচ্ছে মালাই চপ, খুলে দেখলাম মালাই চপ। তো সবাই খেয়ে দিয়ে একদম শেষ করে ফেলেছে। অনেক মজা ছিল এই মিষ্টিটা। লাস্টে এই 2টা ছিল, এই 2টা আমি খেয়ে নিচ্ছিলাম, খুবই ভালো লেগেছে মিষ্টিটা। তো যাই হোক, আমাদের গাছের আম, যে বাড়ির ভেতরের যে গাছটা, সেইটা থেকে অনেকগুলো পেড়ে দিয়ে গেল, কারণ একটা একটা করে পাকা শুরু হয়েছে। এখন দিনে 2-4টা করে পড়ে, যার কারণে পাড়ারও লোক নেই, একটা লোক নিয়ে তারপরে পেড়ে দিয়ে গেল অনেকগুলো পরিমাণে। আর বাগানের আমের যে গাছটা আছে ওইটার আম এখনও পাকে নাই, ওটা হচ্ছে আম্রপালি। আর বাড়ির ভিতরে গাছটা হচ্ছে হাড়ি ভাঙার। তো এদিকে আমি আবার মাছ রান্না করছিলাম রাতের জন্য। কই মাছ দো পেঁয়াজা করছিলাম, যেহেতু আব্বু একদমই মাংস খাচ্ছে না, তাই মাছই খাওয়াচ্ছিলাম। আর এর মধ্যেই আবার আমার পার্সেল চলে আসলো। শুক্রবারের দিনটা আমি মানে অনেক ব্যস্ততার মধ্যেই কাটবে, কারণ একটার পর একটা কাজ লেগেই থাকে। তার মধ্যে সবাই আবার নামাজে যায়, নামাজ থেকে এসেই খাওয়া দাওয়া করে, এই জন্য একটু তাড়াহুড়ো লেগে যায় আর কি। তার মধ্যে থাকে না গ্যাস, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তো যাই হোক, আর রান্নাবান্না তো সময়ের মধ্যেই আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই পার্সেলটার মধ্যে ছিল আমার ওই যে ফেস ওয়াশ ছিল, তারপর ক্রিম ছিল যেটা আমি ইউজ করি। এই 2টাই আমার একনির জন্য একদম বেস্ট একটা প্রোডাক্ট। আমি 5 বছর যাবৎ এইটা ইউজ করছি। তো পাশাপাশি আর 2টা জিনিস নিলাম, একটা হচ্ছে সাকুরা ক্রিম আর সিরাম। এটা আমি আগেও ইউজ করেছি, অনেক ভালো কাজ করে, বিশেষ করে পোর মিনিমাইজ করতে অনেক বেশি হেল্প করে, এই জন্যই নেওয়া। মানে সব জিনিস কিনে রাখি, সেভাবে ইউজ করা হয় না, এগুলো আমার অনেক দিন যাবৎ যাবে। যাই হোক, এরপরে আবার ইকরার জন্য চকলেট নিয়ে আসছে। চকলেট খেলো ইকরা। ডেয়ারি মিল্কের সব কয়টা ফ্লেভারই আমার অনেক বেশি পছন্দের, তো এটাও বেশ ভালো লেগেছে। এটা ভেতরে কাঠবাদাম দেওয়া ছিল ওইটা। তো তারপরেই যে দেখতে পাচ্ছেন যে ইকরা নেইমার সেজে গিয়েছে।
আমরা বরাবরই ব্রাজিল সাপোর্টার, আমাদের ফ্যামিলি পুরোটাই ব্রাজিল সাপোর্ট করে। ইকরার বাবারাও ব্রাজিলই সাপোর্ট করে। ওকে বলেছিলাম এবার যে ইকরার জন্য কোনো জার্সি পায় নাকি। ইকরার এটা প্রথম বিশ্বকাপ, ও হচ্ছে জন্মের 1 বছর পর পরে বিশ্বকাপ পেল। তো ওর জন্য জার্সি নিতে গিয়েছিল, কিন্তু ওর সাইজ অ্যাভেলেবেল নেই। এটা 3 বছরের বাচ্চা ছিল, ওইটাই কিনে নিয়ে আসছে। তারপরে ভালো লাগছে দেখতে, অনেক সুন্দরই লাগছে। তো ওর বাবা আবার বললো নিচে কাটিয়ে তারপরে পরিয়ে দিই। আমি বললাম না থাক, ও আর কয়দিনই পরবে, এভাবেই থাক। অনেক বেশি সুন্দর লাগছিল ওকে। আর এই যে নেইমারের বল। তো এই ছিল আজকের ব্লগ। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট উইকে আবার একটা ব্লগ শেয়ার করব। আল্লাহ হাফিজ।